বক্তব্য পেশ করছেন খেলাফত মজলিস কমলগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ কমলগঞ্জ উপজেলা শাখার সংগ্রামী সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন মুফতি মাওলানা শামসুল ইসলাম লিয়াকত। বক্তব্য রাখছেন আমরা মোবাইলও করে দিই দেখাই আগে দিই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদু ওয়া সাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। খেলাফত মজলিস কমলগঞ্জ থানা শাখা কর্তৃক আয়োজিত আজকের সারাদিন ব্যাপী কর্মী মহাসমাবেশের পরে আমরা বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে অবমাননাকারী সেই ভারতের মহারাজের বিরুদ্ধে, সেই ভারত সরকারের বিরুদ্ধে আজকের এই উত্তর সমাবেশে আমি আপনাদের উদ্দেশ্যে দুটি কথা বলতে চাই। যদি আজকে উলামায়ে কেরাম তথা খেলাফত মজলিসের নেতৃবৃন্দ জিহাদের ডাক দেন, তাহলে আমরা কে কে জিহাদের সঠিক পথে রাজি আছি? বিশ্বনবীর বিরুদ্ধে আবু জেহেল বিশ্বনবীর অবমাননা করেছিল, সে দুনিয়ার টিকে থাকতে পারে নাই, আবু লাহাব টিকে থাকতে পারে নাই। যুগে যুগে যারা বিশ্বনবীর অবমাননা করেছে কারো কোনো খবর পাওয়া যায় নাই। বিশ্বনবীর বিরুদ্ধে যারা অবমাননা করবে, বিশ্বনবীর বিরুদ্ধে ভারত অবমাননা করছে, ভারত অবশ্যই খান খান হয়ে যাবে। আগামী দিনের সকল আন্দোলন সংগ্রামে আপনাদেরকে শরীক হওয়ার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বক্তব্য দিবেন, আপনারা বক্তব্য শুনে যাবেন এবং আগামী সকল আন্দোলন সংগ্রামে কর্মী সমাবেশে আপনারা স্বতঃস্ফূর্তভাবে শরীক হবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।